সন্ধ্যার মধ্যে শুক্র ও শনিবারের ডাকা হরতাল প্রত্যাহার করা না হলে রোববার থেকে লাগাতার হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দুপুরে লালবাগ মাদ্রাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই আহ্বান জানান হেফাজতে ইসলামের আহ্বায়ক আল্লামা শাহ আহমদ শফি। ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের মৃত্যুদণ্ডের বিধান পাশ করাই আন্দোলনের মূল লক্ষ্য বলে জানান হেফাজতের মহাসচিব। এদিকে আগামী শনিবার রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। HM নাহিয়ান সাথে নিয়ে ইমরান আনসারের রিপোর্ট। 6 এপ্রিল লং মার্চ সফল করা সহ সরকার ও বিভিন্ন সংগঠনের নেয়া কর্মসূচির বিষয়ে দেশবাসীকে অবহিত করতে আয়োজন করা হয় এ সংবাদ সম্মেলন। এতে আল্লামা শফি সহ দেশের শীর্ষ আলেমরা উপস্থিত ছিলেন। এ সময় 93 বছর বয়স্ক আল্লামা শফির পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন তার ছেলে মাওলানা আনাস মাদানী। লিখিত বক্তব্যে আল্লামা শফি দাবি করেন বিশ্বনবীর মর্যাদাহানি ও ইসলামের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ না করে ঘরে বসে থাকা নাজায়েজের শামিল। আল্লাহ জাল্লা শানহু আমার প্রিয় নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকলে, মসজিদ না থাকলে আমার বেঁচে থাকার কোন মুসলমানের বেঁচে থাকার অধিকার নেই। এখন শহীদ নতুবা গাজী হওয়া ছাড়া কোনো মুসলমানের জন্য ঘরে বসে থাকা জায়েজ নেই। প্রত্যেকের নিজ নিজ শক্তি সামর্থ্য অনুযায়ী এর প্রতিবাদ না করলে এদেশের উপর আল্লাহর গজব নেমে আসবে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ সব দলের মুসলমানদের এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। লিখিত ওই বক্তব্যে বিগত দিনে ইসলামের বিরুদ্ধাচরণে ব্লগার ও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করা হয়। সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের দ্বারাটি মুছে দেয়। ইসলাম ও কোরআন সুন্নাহ বিরোধী শিক্ষানীতি, নারী নীতি পাশ করে শাহবাগী নাস্তিক মুরতাদ ব্লগারদের মাধ্যমে আল্লাহ, রাসূল ও কোরআন হাদিসকে জঘন্য ভাষায় অবমাননাকর উক্তির পথ উন্মুক্ত করে দেয়। মোমবাতি প্রজ্বলনের শিরকি অপসংস্কৃতি চালু করা হয়। ইসলামী রাজনীতি বন্ধের ষড়যন্ত্র করা হয়। শিক্ষা সিলেবাস থেকে ইসলামী শিক্ষার উচ্ছেদ ও ইসলামী শিক্ষাকে বিকৃত আকারে উপস্থাপন করা হয়। কাদিয়ানীদের অবতৎপরতাকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়। ইসলামের নিদর্শন, টুপি, দাড়ি ও আলেম উলামাদেরকে বিভিন্ন প্রচার যন্ত্র ও মিডিয়ায় বিদ্রুপাত্মক ও বিকৃত আকারে উপস্থাপন করা হয়। তাই সরকারের প্রতি আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়ে দিতে চাই, আল্লাহ, রাসূল ও ইসলাম বিরোধী এসব হীন তৎপরতা বন্ধ করে মুসলমানদের প্রাণের দাবি দাওয়াগুলো মেনে নিন। তা না হলে এর জন্য যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে তার দায়ভার সরকারকেই বহন করতে হবে। লং মার্চে বাধা দিতে ঘাতক দালাল নির্মূল কমিটি সহ বেশ কিছু সংগঠনের কর্মসূচির প্রতিবাদে আগাম কর্মসূচি ঘোষণা করে হেফাজতে ইসলাম। সরকার তার দলের পক্ষের বিভিন্ন সংগঠন দিয়ে যেই হরতাল আহ্বান করিয়েছে, সেই হরতাল যদি আজ সন্ধ্যা 6টার মধ্যে প্রত্যাহার করা না হয় এবং পরিবহন সমিতির বাস ভাড়া না দেওয়ার যে হটকারী সিদ্ধান্ত সরকার নিয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করা না হয়, তাহলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 7 এপ্রিল রোববার থেকে লাগাতার হরতাল কর্মসূচি পালিত হবে। এরপর প্রশ্নোত্তর পর্বে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবু নগরী জানান, ব্লগারদের গ্রেফতার হেফাজতের মূল দাবি নয়, গণজাগরণ মঞ্চ বন্ধের পক্ষেও নয় হেফাজত। আমাদের অভিযুক্ত ব্লগার শুধু 7 জন নয়, 84 জন, তার চাইতে আরো বেশি হতে পারে। শর্ত করলে তাহলে সমস্ত ব্লগারদেরকে তো গ্রেফতার করা হয়নি। দ্বিতীয় কথা হলো, গ্রেফতার করা শুধু আমাদের দাবি নয়, আমাদের 13 দফা দাবিতে মূল দাবি হলো যারা রাসূলের অবমাননাকারী, ধর্মবিদ্বেষী, ধর্ম অবমাননাকারী, তাদের শাস্তির আপনার মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাস করতে হবে। এরপরই মোনাজাতের মাধ্যমে সংবাদ সম্মেলন শেষ করেন দেশের শীর্ষ ধর্মীয় নেতা আল্লামা শাহ আহমদ শফি। ইনশাআল্লাহ 6 তারিখের লং মার্চ আল্লাহ তাআলা কামিয়াব করে। আল্লাহ সবাইকে আজকে কষ্ট করিয়ে আসছেন, তাদের শুকরিয়া আদায় করতেছি। আমরা এখানে আসছি শুধু ঈমান ও আকীদার হেফাজতের জন্য, আর কিছু উদ্দেশ্য না আমাদের। তো যেগুলো আমরা দাবি দাবা দিয়েছি 13 দফা, ওগুলোর মধ্যে আমাদের ঈমান ও আকীদার কি আছে, হেফাজতে আছে, আর কিচ্ছু নাই ওখানে। আপনারা এদিক সেদিক প্রশ্ন করলে আমরা এদিক সেদিক আপনাদের উপর প্রশ্ন করতে পারি, কিন্তু লাভ হবে না, কোনো লাভ নেই। ইমরান আনসারি, দিগন্ত টেলিভিশন।